শাশুড়ি হবেন না, মায়ের মতো হবেন, বৌমাকে ভালোবাসবেন। আর বৌমাদেরকে বলি শাশুড়িকে শাশুড়ি মনে করবা না, মনে করবা যে আমার মা। সুবহানাল্লাহ। দুনিয়াতে তুমি যত নেকির কাজ করে যাবা, ভালো ভালো কাজ করে যাবা, কবরে চলে যাবা, এই ভালো কাজের ফাইসলাগুলো মানুষ আলোচনা করতে থাকবে। অমুকের বিবিটা, অমুকের বাড়ির বৌমাটা অনেক ভালো ছিল, খুব ভালো ছিল, আমরা বাড়ির পর গেলে অনেক ভালো ব্যবহার করতো, আমাদের খেতে দিত, আমাদের সাথে অনেক ভালো আচরণ করতো। ওই মেয়েটা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে, বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে বান্দি, আমি আল্লাহ তোমাদের ডান হাতের মধ্যে নেক আমলগুলো দান করে দিলাম। আল্লাহর বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলেন, মাবুদ, এত নেক আমল তো জীবনে দুনিয়াতে করি নাই, আজকে এত নেক আমল কেমনে পাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি দুনিয়াতে ভালো ভালো কাজগুলো করে এসেছো, কবরে চলে এসেছো, দুনিয়াতে তোমার জন্য সেই ভালো কাজের ফায়সালাগুলো সবাই মিলে তোমার জন্য ভালো সার্টিফিকেট দিয়েছে, তুমি কিয়ামত পর্যন্ত নেক আমলগুলো পেয়েছো। এখন এই নেক আমলগুলো নিয়ে তুমি জান্নাতুল ফেরদাউসে চলে যাও। আর একজন ব্যক্তিকে পিছনে হাত সরবে, পিছনে হাত লুকাবে, তার বাম হাতের মধ্যে নেক আমল সামনে দিয়ে ডান হাতে আসবে, আর বদ আমল পিছন দিয়ে বাম হাতের মধ্যে আসবে। বাম হাতের মধ্যে বদ আমল পাবে, ডাক দিয়ে বলবেন, মাবুদ রে, জীবনে তো এত বদ আমল তো আমি করি নাই, এত বদ আমল তো আমি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়াতে অনেক খারাপ খারাপ কাজ তুমি করে এসেছো, কবরে শুয়ে শুয়ে সেই খারাপ কাজের সার্টিফিকেট, তোমার খারাপ সার্টিফিকেট দিয়েছে, কবরে শুয়ে শুয়ে তুমি শুধু বদ আমলটাই পেয়েছো। কিয়ামত পর্যন্ত যত বদ আমল পেয়েছো, এই বদ আমল নিয়ে তুমি এখন জাহান্নামে যাও। দুনিয়াতে ভালো কাজ করবো না মন্দ কাজ করবো? ভালো কাজ করবো না মন্দ কাজ করবো? বলেন। সমাধান দিয়েছেন কে? কোরআনে দিছে। কি দিছে না? সমাধান নেব কিসের সাথে, কিসের কাছ থেকে বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো, ফিরে চাও খুঁজে নাও। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফলে পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফলে পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যখন যাইবে তুমি কবর মাঝে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও। সুবহানাল্লাহ বলেন। কোথায় রাখবো চোখ? কোরআনে। সুবহানাল্লাহ। সোনার মা বোনেরা, আল্লাহর নবী ফাতেমার জন্য একটা জাতা ব্যবহার দিলেন। মা ফাতেমা জাতা নিয়ে স্বামীর বাড়ি গেলেন। মা ফাতেমা জাতা নিয়ে স্বামীর বাড়ি গেলেন।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সারাদিন কাজের সন্ধানে বের হয়ে গেলেন, কোনো জায়গায় কাজ পাই না। বিকাল টাইমে একটু কাজ পাইছে, একটু জবের সংগ্রহ করতে পারছেন। ওই জবটুকু নিয়ে বাড়িতে এসেছে, ফাতেমার কাছে তার বিবির কাছে জবটুকু দিয়েছেন। ফাতেমা জবটুকু জাতায় পিষে ময়দা করিয়া স্বামীর জন্য রুটি তৈরি করে দিয়েছেন। জাতা মানে চেনেন তো? জাতা চিনেন না? জাতা ডাল বানানো হয়, আমরা বানাই ওইগুলা। তবে ওই একটা দিন খাবার খাইলো, একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। এর মধ্যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সাথে সামান্য একটু কথা হলো। কি হলো? একটু কথা স্বামীর সাথে। অনেকেরই স্বামী স্ত্রীর মধ্যে একটু তর্ক বিতর্ক হয় না? বলেন হয় না? একটু কান লাগান, খেয়াল করে শুনুন। স্বামীর সাথে ঝগড়া করলে কি বিপদ আসে জানার দরকার আছে না? স্বামীর সাথে ঝগড়া করলে, অপমানিত করলে বিপদটা কি আসে একটু ভালো করে কান লাগান। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যেই ঘরে আছে সেই ঘরে রহমতের বৃষ্টি বর্ষণ হয়। বলেন সুবহানাল্লাহ। সেই ঘরে, এটা হাদিসের কথা। আল্লাহর নবী হঠাৎ দেখছে মা ফাতেমার বাড়িতে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। খুব খেয়াল করে শুনুন আমার কথা, বুঝতে পারতেছেন তো? মা ফাতেমার বাড়িতে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছে, আমি যা জানি তোমরা কেউ তা জানো না, আর আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না। আমার আল্লাহ দেখাইলে আমি আল্লাহ দেখি, না দেখাইলে দেখি না। আমার আল্লাহ আমাকে জানাইলে আমি জানি, না জানাইলে জানি না। আল্লাহর নবীর দেখার ক্ষমতা দিয়েছিলেন। দেখতে পাচ্ছেন যে মা ফাতেমার বাড়িতে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখেই আল্লাহর নবী বুঝতে পারেছে, মনে হয় আমার মা ফাতেমা বাড়িতে কোনো কষ্ট, কি কোনো দুঃখ হয়েছে, কোনো একটা না কিছু কিছু হয়েছে আমার মা ফাতেমার বাড়িতে। আল্লাহর নবী মসজিদ থেকে বের হয়ে ফাতেমার বাড়ির দিকে রওনা দিয়েছেন। সত্যই ফাতেমার বাড়িতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন মা ফাতেমা বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আল্লাহর নবী ডাকে দিয়া বলতেছেন, মা ফাতেমা, বুঝতে পারছি তোমার বাড়িতে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। আমি রাসূল জানি তোমার বাড়িতে কোনো একটা কিছুই হয়েছে। মা ফাতেমা গো, কি হয়েছে মা? তুমি একটু বলো, আমার কাছে বলো কি হয়েছে। মা ফাতেমা লজ্জায় কিছু বলতে পারে না। স্বামী স্ত্রী একটু ঝগড়া হয়েছে, বাবার কাছে লজ্জায় কিভাবে বলবে? না বলেও তো উপায় নাই। ও ফাতেমা, কি হয়েছে মা তুমি বলো। ফাতেমা চোখের পানি ছেড়ে টুকটুক করে বলতেছেন, বাবা কিছু হয় নাই, সামান্য একটু কথা ত্রুটি হয়েছে। আমার একটু ত্রুটি কথা হওয়ার কারণে আপনার জামাই একটু কষ্ট পেয়েছে। আমার একটু কথা, একটু আপনার জামাই সামান্য কথা একটু কষ্ট পেয়েছে। সামান্য না বেশি? সামান্য না বেশি? আমরা বলি আমি চেয়ারম্যানের মেয়ে, তোমার ভাত খাবো না, ঠিক কিনা বলো? আমি মেম্বারের মেয়ে, আমার বাবার কি অর্থ সম্পদ কম আছে? আমার মতো বিবি পাইছে তোমার কপাল। এই কথা বলে বলে মেয়েরা স্বামীকে কষ্ট দেয়। মনে রাখবেন আল্লাহর নবী বলেছেন, ও মা ফাতেমা, তোমার কথাই, ছোট্ট কথায় আমার জামাই আলী যদি কষ্ট পাই, মা ফাতেমা গো, আমি রাসূল বলে দিলাম কোথায় আছে আমার জামাই আলী, কোথায় চলে গেছে তাড়াতাড়ি খোঁজ করে বের করে নাও। আমার জামাই আলীর কাছে পাও ধরে তুমি মাপ চেয়ে নাও। তোমাকে আল্লাহ জান্নাতের সরদারিনী করেছেন, তাই বলে স্বামীর মনে কষ্ট দিলে তুমি জান্নাতের সরদারিনী হয়েছো, ঠিক আছে, কিন্তু আমি রাসূল তোমাকে বলে দিলাম, তোমার স্বামীর কাছে তুমি যদি পাও জড়াইয়া ধরে যদি মাপ না চেয়ে নাও, তাহলে তুমি যদি মারা যাও, আমি রাসূল তোমার জানাজায় শরীক হব না। ফাতেমার আর উপায় নাই, জলদি করে ফাতেমা উঠলেন, বুরকা পরলেন, পর্দা করলেন। ফাতেমা ঘর থেকে বের হয়ে গেলেন, স্বামীর তাল্লাশে গেলেন, কোথায় আছে আমার স্বামী।
ফাতেমা জিয়া গেল দেখলেন, খোঁজ করতে গেলেন। ফাতেমা দেখতে পাইছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদ নববীতে শুয়ে আছেন চাদর মুড়ি দিয়া। ওইখানে মা ফাতেমা গেলেন। ফাতেমা যাওয়ার পরে আস্তে করে গেলেন, যাওয়ার পরে আলীর পায়ের মধ্যে হাত দুইটা দিয়ে দিলেন। আলী তাকায় দেখতেছে ফাতেমা আমার পায়ের মধ্যে হাত দিয়েছেন। চট করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বসে পড়েছেন। রাহমাতাল লিল আলামিনের মেয়ে, কলিজার টুকরা, বিশ্ব নবীর কলিজার টুকরা আমি আলীর পায়ের মধ্যে হাত লাগায় দিয়েছেন, যাকে আল্লাহ পৃথিবীর সমস্ত নারীদের জান্নাতের সরদারিনী করেছেন। খেয়াল করুন, আলী ফাতেমার হাত দুইটা ধরেছেন। মা বোনেরা আসুন, স্বামীর সাথে ত্রুটি বন্ধ করে দিন, রাগারাগি করা বন্ধ করে দিন, ঘরে শান্তি নিয়ে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীকে ডাকেন, একসাথে নামাজ পড়েন, স্বামীর সঙ্গে নামাজ পড়েন, এক প্লেটে খাবার খান, স্বামীর সাথে মহব্বতটা বাড়াইয়া দেন। দুনিয়ার থেকে কিছুদিন না আমার মা বোনরা, দুনিয়াতে রূপ থাকে 2 দিন আর গুণ থাকে চিরদিন। গুণটা যদি ভালো করি কবরে আল্লাহ জান্নাতবাসী করবেন, বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা দ্বীনের পথে চলি। মা বোনেরা, দুনিয়ার সুখ শান্তি দিয়ে কি করব? কত টাকা পয়সা, সোনা দানা, অর্থ সম্পদ, কত রাজা বাদশাহ, সবাই কবরে চলে গেছে। আমরাও কবরে চলে যাব, নাকি থাকবো? নাকি থাকবো? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি। হায়রে শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন, বলেন আমার মরণ আসিবে কখন? আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন? ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো, বলেন জন্মের মতো বিদায় করে। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, আমার শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন? আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন? আমার মরণ আসিবে কখন?
আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেল কেমন কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেল কেমন কেমন। কেউ জানে না চোখে আমার কি হয়েছে, কেউ জানে না চোখে আমার কি হয়েছে। আমি জানি আমার মরার চিঠি এসেছে, আমি জানি, আমি জানি আমার মরার। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার নাকি কি হয়েছে, কেউ জানে না আমার নাকি কি হয়েছে। আমি জানি আমার মরার চিঠি এসেছে, আমি জানি, আমি জানি আমার মরার। কথা বলেন ঠিক কিনা মা বোনেরা? খেয়াল করে শোনানো গো মা, মাথার মধ্যে চুলগুলো পাক লেগে গেছে, আগের মতো চোখের জ্যোতি নয়, গালের দাঁত কয়কান্ত খুলে খুলে পড়ে যাইতেছে। আগের মতো হাঁটতে পারি না, মাজাগুলো সোজা করতে পারি না, বিষ ব্যথায় ধরেছে। আগের মতো শক্তি নাই, কখন জানি মালাকুল মউত আজরাইল চলে আসবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ফাতেমা গো, তুমি তোমার স্বামীর কাছে মাপ না চাইলে আমি রাসূল তোমার মৃত্যুর জানাজায় শরীক হব না। ফাতেমা বাবার কথা শুনে স্বামী আলীর পাও দুইটা ধরেছে। কার পা? স্বামীর পা ধরেছে। আমরা হলে কি করতাম? আমি মেম্বারের মেয়ে, আমি চেয়ারম্যানের মেয়ে, বাবার অর্থ সম্পদ কি কম আছে? খাট ভাঙলে খুঁড়া আছে, তোমার চাইতে ভালো আরো আছে নাকি? তাহলে আর ফাতেমাকে আলীর ঘরের থেকে নিয়ে অন্য ঘরে দিত না, ঠিক কিনা বলেন? মেয়েদের ধৈর্যে আল্লাহ জান্নাত দিবেন। কি দিবেন বলেন? মেয়েরা যত ধৈর্য ধারণ করবেন তত আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মেয়েদের ধৈর্যের ভিতরে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? তবে স্বামীকে গালিগালাজ করতে পারবেন না, সামান্য একটু ত্রুটি কথা। ফাতেমা স্বামীর পা দুইটা ধরেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উঠে বসে পড়েছে। বিশ্ব নবীর মেয়ে আমার পাও ধরেছে, হায় রে হায়, জান্নাতের সর্দারিনী ফাতেমা আমার পাও ধরেছে। ফাতেমা, আলী ফাতেমার হাত দুইটা ধরলো, তার বিবির হাত ধরলো। বিবি রে, তুমি কেন আমার পায়ের মধ্যে হাত দিয়েছো? তুমি তো রাহমাতাল লিল আলামিনের মেয়ে। ও বিবি, তুমি আমার পা ধরো না। স্বামী খুশি হয় না বেজার হয়? বলেন। স্বামীর কাছে একটু অপরাধ করলেন, স্বামীর পা ধরলেন, মাপ চেয়ে নিলেন, দেখবেন স্বামীর আর মহব্বতটা বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর মহব্বত বেশি হবে না? বেশি হবে না কম হবে? আলীর মহব্বত বেশি আরো বেড়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাতেমার কপালটা নিয়া এত খুশি হলেন, ফাতেমার কপালের মধ্যে একটা চুম্বন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ফাতেমাকে নিয়ে বাড়ি চলে গেলেন। চলো যাই, ঘরে যাই, তোমার প্রতি আমার আর কোনো রাগ নাই। আছে নাকি রাগ? আর রাগ থাকতে পারে? ও মা বোনটা খেয়াল করুন, লক্ষ্য করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর একদিনের ঘটনা, 3 দিন ঘুরতেছে, একটা দিনের মধ্যে কাজ পায় না। হাসাইন আর হুসাইন ক্ষুধার যন্ত্রণায় গলা কাটা মুরগির মতো ওই জঙ্গলের পাশে দুইটা ভাই শুয়ে গলা জড়াইয়া ধরে কান্দে আর বলে, ভাই গো, আমার আব্বা কোথায় গিয়েছে? আমাদের জন্য কি একটু খাবার আনতে পারবে না? ফাতেমার কাছে খাবার চাই, দিতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাড়িতে এসে বলতেছে, দেখতে পাচ্ছে ফাতেমা তার বিবি বসে আছে। বিবি বসে আছে, 3 দিন ধরে কাজের সন্ধানে গিয়েছে, কিন্তু কাজ পায় না কোনো জায়গায়, ঘরেও তো কোনো খাবার নাই। বলতেছে, ও হুসাইনের মা, 1 গিলাস পানি দাও না, আমার পানির পিপাসা লাগছে। ফাতেমা পানিটুকু আনতে গিয়েছে। খুব খেয়াল করে শুনুন, ফাতেমা পানিটুকু আনতে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মনে পড়ে গেছে,
3 দিন আমার ঘরে কোনো খাবার নাই। এখন যদি আমার হাসাইন আর হুসাইন, আমি 3 দিন পরে বাড়িতে আসছি, হাসাইন হুসাইন যদি আমাকে দেখে আমার কাছে দৌড়ে এসে খাবার চাবে, চাবে কি চাবে না? চাবে না? হাসাইন হুসাইনের কথা মনে পড়ে যাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওইখান থেকে সরে গেলেন। ফাতেমা পানির গিলাসটা নিয়ে এসে দেখতেছে স্বামী ওখানে নাই, চলে গেছে। ফাতেমা মনে করেছে পানি মনে হয় আনতে একটু দেরি হয়েছে, আমার স্বামীর মনে হয় রাগ হয়েছে। মনে হয় কি হয় না? হয় কি হয় না? মনে হয় আমার স্বামীর রাগ হয়েছে। পানির গিলাসটা হাতে করে নিয়ে দাঁড়ায়া কান্দে। এমন সময় কিছুক্ষণ পরে আবার আলী ওখানে এসেছে, এসে দেখতেছে পানির গিলাস হাতে করে ফাতেমা কাঁদতেছে। ফাতেমার স্বামী আলী জিজ্ঞাসা করতেছে, ও হুসাইনের মা, পানির গিলাসটা হাতে করে তুমি কাঁদতেছো কেন? বলছে আপনি আমার পর রাগ করে পানি না খেয়ে আপনি চলে গেছেন, আমার পানি আনতে একটু দেরি হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, হুসাইনের মা তুমি শোনো, তোমার পর আমার রাগ হয় নাই, আমার মনে পড়ে গেল আমার হাসাইন হুসাইনের কথা মনে পড়ে গেল। ওরা যদি আমার কাছে আসতো, যদি খাবার চাইতো, আমি বাবা হইয়া সন্তানের তো খাবারে দিতে পারতাম না, এই জন্য পানি না খাইয়া আমি এইখান থেকে সরে গিয়েছি। কল্পনা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জাহান্নাম দেখার অনুমতি দিয়ে দিলেন। আল্লাহর নবী জাহান্নাম দেখতে গেলেন। আল্লাহর নবী জাহান্নামের মধ্যে যা দেখতে পাচ্ছেন, নারীরা ধৈর্য ধারণ করলে জান্নাত, নারীরা সহজে জান্নাত কামাই করতে পারবে। কিন্তু আল্লাহর নবী কেন যা দেখলেন জাহান্নামের মধ্যে বেশিরভাগ নারীরা? কি জন্য? 2টা হাত জাহান্নামের রশি দিয়ে, আগুনের রশি দিয়ে বেঁধে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল, ও জিব্রাইল, ওই সমস্ত নারীদেরকে, মহিলাদেরকে জাহান্নামের রশি দিয়ে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করতেছেন। আল্লাহর নবী জিব্রাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত চোর মহিলাদেরকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করতেছে। চোর? কেমন চোর? বলে ওই সমস্ত মহিলারা চোর। বলে কার বাড়ি চুরি করতো? বলে কারোর বাড়ি চুরি করতো না, স্বামীর কামাই রোজগার করে বাড়িতে আসতো, স্বামীর কামাই রোজগারের মধ্যে কোনো বরকত পায় না, স্বামীর ঘরের থেকে সব চুরি করে করে ওরা মার্কেটে দিয়ে আসতো। কোন জায়গা? কোন জায়গা? স্বামীর ঘরের থেকে সব কিছু চুরি করে, চুরি করে করে সব চোর মহিলারা স্বামীর ঘরের থেকে চুরি করে করে ওরা মার্কেটে যায়। আজকে ওই মার্কেটে যাওয়ার কারণে, স্বামীর ঘর থেকে চুরি করে নিয়ে মার্কেটে যাওয়ার কারণে ওদেরকে 2টা হাত জাহান্নামের আগুনের রশি দিয়ে বেঁধে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতেছে। আল্লাহর নবী 4th জাহান্নাম দেখতে গেলেন। জাহান্নাম দেখার পরে দেখতেছেন মহিলাদের সোয়ালের মধ্যে আঘাত করতেছেন, জাহান্নামের হাতুড়ি দিয়ে আঘাত করতেছে। এমন সময় তখন আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন, জিব্রাইল, ওই সমস্ত মহিলাদের সোয়ালের মধ্যে জাহান্নামের হাতুড়ি দিয়ে আঘাত করতেছে, কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত নারীদের স্বামীরা একটু কামাই রোজগার কম ছিল, বেশি কামাই রোজগার করতে পারতো না, বেশি কেনাকাটা করতে পারতো না, কিছু দিতে পারতো না ভালো মতো, এই জন্য ওরা স্বামীদেরকে অনেক গালিগালাজ করতো। কি করতো? কি করতো? স্বামীদেরকে গালিগালাজ করত। ওই সমস্ত মহিলারা যারা স্বামীকে গালিগালাজ করত, স্বামীকে গালিগালাজ করার কারণে আজকে ওদের জাহান্নামের আগুনের হাতুড়ি দিয়ে ওদের সোয়ালের মধ্যে মারপিট করতেছে। সোনার মা বোনরা কান লাগান, এই দুনিয়ায় সুখ শান্তি বেশি নয়, ক্ষণস্থায়ী কবরে চলে যেতে হবে। কি হবে না? হবে না? আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ি, পর্দা করে চলাফেরা করি, স্বামীর খেদমত করি, শাক ভাত খান, নিরামিষ খান, বেশি ভালো মন্দর দরকার নাই, 2টো নুন ভাত খায় দুনিয়ার থেকে শান্তি করে কবরে যান, সারা জীবন যেন কবরে শান্তি করতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি,
ফরজ পর্দা করে চলাফেরা করি, স্বামীর খেদমত করি, স্বামীর মা বাবাকে খেদমত করি, নিজের মা বাবাকে খেদমত করি, আশেপাশের গরিব মিসকিনরা আসে তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করি, ময়মুরব্বী যারা আছে তাদের সঙ্গে সম্মান দিয়ে কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনটা দিয়ে তোমাদের জীবন গঠন করে নাও। কোরআনটা দিয়ে যদি তোমাদের জীবনটা গঠন করতে পারো, কোরআন থাকবে তোমাদের কবরের বন্ধু হইয়া। কি হইয়া বলেন? এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, সবার একদিনে মরতে হবে যাইতে হবে। কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। সঠিক মতো ধরলে কোরআন, সঠিক মতো পড়লে কোরআন, জান্নাত হবে আপনে বাড়ি। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে যাইতে হবে। নামাজ জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। নামাজ জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। সঠিক মতো পড়লে নামাজ, সঠিক মতো পড়লে নামাজ, জান্নাত হবে আপনে বাড়ি। এসো মোরা পর্দা করি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি। সুবহানাল্লাহ বলে